ভক্তমণ্ডলী মায়েরা, তারপরে শ্মশানে আপনি চিতায় বাবাকে শয়ন করিয়ে দিলেন। এবার আগুন দেওয়ার পালা। এবার আপনারা শুনে রাখুন, কথায় কথায় অনেকে বলে তোর পুত্র সন্তান নেই, কন্যা সন্তান আছে, কিন্তু কন্যা সন্তান যদি থাকে সে যদি বাবার মুখে অগ্নিদান করে নরক যন্ত্রণা ভোগ করবে। এই কথাগুলো যারা বলে তারা জানে না তাই বলে। আপনারা শুনে রাখুন, বাবার মুখে অগ্নিদান করার মতো 58 জন আছেন। কে কে 58 জন শুনে রাখুন। প্রথমে আছে বড় সন্তান, তারপরে আছেন ছোট, এ যদি না থাকে মাঝের কেউ, এরা যদি না থাকে কন্যা সন্তান। জেনে রাখবেন, মেয়েদের বাবার মুখে অগ্নিদান করার অধিকার আছে। রাজা দশরথ যখন ভক্তমণ্ডলী মারা গিয়েছিলেন, রাজা রামচন্দ্র কাজ করে না, সীতা দেবী পরকালের কাজ করেছিলেন, তাই মেয়েদের অধিকার আছে। আজকের হরিবাসরে আমার যারা ছোট ছোট বোন বসে আছো, যাদের দাদা বা ভাই নেই, আমি তোমাদের দাদা হয়ে বলে যাচ্ছি, তোমরা এই কাজটা করো। বাবা মায়ের কাজ যারা পরকালের ক্রিয়া করতে পারে না, তারা সন্তান হতে পারে না। এ অধিকার বেদ পুরাণ উপনিষদ ভক্তমণ্ডলী আমাদের দিয়ে গেছে। ভারতবর্ষে বাস করতে গেলে ভারতবর্ষে যেমন সংবিধান মানতে হয়, আমাদের হিন্দু শাস্ত্রে ভক্তমণ্ডলী এইরকম সংবিধান, হ্যাঁ, বেদ পুরাণ উপনিষদ এইভাবে বলে গেছেন। এবার আসুন ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে প্রথমে কে দেবে অগ্নিদান? অগ্নিদান করবেন বড় ছেলে। বড় ছেলে না রাজি হলে ছোট, সে না হলে কন্যা সন্তান, এ যদি না থাকে নাতি নাতনি, এরা যদি না থাকে মাসতুতো পিসতুতো ভাই, এরা যদি না থাকে প্রতিবেশী কেউ, এরা যদি কেউ না রাজি হয় হিন্দু সৎকার সমিতি। আজ থেকে 3 বছর আগে করোনায় মানুষ মারা যাচ্ছিল, আপনাদের ধাপার মাঠে একসঙ্গে 4-5টা দেহ এইভাবে সাজিয়ে আগুন দিচ্ছিল। কারা? আপনি নয়, আমি নয়, হিন্দু সৎকার সমিতি। দেখতে পাচ্ছেন আমাদের বেদ পুরাণ কত দামি কাজ করে গেছে। তাহলে প্রথমে অগ্নিদান করবেন বড়। বড় সন্তান যখন অগ্নিদান করছিল তার হাতটা কাঁপছিল। কেন বলুন তো মায়েরা, কেন অগ্নিদান করার সময় হাতটা কাঁপে? থরথর করে কাঁপতে কাঁপতে অনেকে পড়ে যায়। তার একটা কারণ, এই হলো বাবা। বাবা কাকে বলে জানেন? দুর্গাপুজোর সময় যে একটা ছেঁড়া জামা ছেঁড়া জুতো পরে ঘোরে, অথচ ছেলে মেয়েদের জন্য নতুন নতুন জামা কিনে দেয়, সেই বাবা। বাবা কাকে বলে জানেন? ভক্তমণ্ডলী মায়েরা, অফিসে কাজে যায়, টিফিনের পয়সায় টিফিন খায় না, আঙুর আপেল নিয়ে আসে, ছেলেরা খাওয়া দাওয়ার পর অর্ধেকটা খাওয়া দাওয়া করে ফেলে দেয়, বাবা গুড়িয়ে গুড়িয়ে খায়, সেই হলো বাবা। বাবা কাকে বলে জানেন? ছেলে মেয়ের অসুখ করলে আপনাদের কালীতলায় বা শিবতলায় গিয়ে মাথায় হাত দিয়ে মাথা কুড়ে কুড়ে কাঁদে, আমার মৃত্যু হোক, আমার সন্তানকে ফিরিয়ে দাও, কাঁদতে কাঁদতে অচেতন হয়ে যায়। এবার বোঝা গেল এই হলো বাবা। তাই বাবার পরকালের ক্রিয়া করতে করতে ভক্তমণ্ডলী ছেলে মনে পড়ে যায়, বাবার কোলে বসে প্রথম অন্ন খেয়েছিলাম। আপনার যখন মুখে অন্ন মানে ভাত দেওয়া হয়েছিল, বাবার কোলে বসে বাবা খাইয়ে দিয়েছিল, তাই বাবাকে বলা হয় অন্নদাতা। আপনারা শুনে রাখবেন, পৃথিবীতে যত যত গুরু আছে সবার ওপরে আছেন পিতা। পিতার চেয়ে দামি গুরু আর কেউ নেই, অন্নদাতার চেয়ে বড় গুরু কেউ হতে পারে না। সেই অন্নদাতা পিতা ভক্তমণ্ডলী দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। তারপর পাড়ার ছেলেরা বললে, মার মার, মেরে মাথাটা ফাটিয়ে দে, মার মার, মারো কে, মারো কে, মারো কে, মারো কে, মারো কে, মারো কে, মারো কে। তোরা মেরে মাথা ফাটিয়ে দিচ্ছিস কেন? আমার বাবা, আমার কষ্ট হচ্ছে। এবার আপনারা বলুন, মানুষ মারা গেলে যখন দাউ দাউ করে জ্বলে, সেই চিতার ওপরে বাবার মাথাটা মেরে দেহ থেকে বিচ্ছিন্ন করা হয় কেন? এবার শুনুন কেন করা হয়। ভক্তমণ্ডলী বাবা দিয়েছে 4টে অংশ। কি কি? বাবা প্রথম দিয়েছে ভক্তমণ্ডলী অস্থি মানে হাড়, তার ভিতরে আছে মর্যা, তারপর দিয়েছে নখ, তারপর দিয়েছে কেশ। বুঝতে পারছেন? এই যে দামি মন্দির তৈরি করেছেন, জেনে রাখবেন ওপরে আছে বালি সিমেন্ট, তার ভিতরে আছে ইট, তার ভিতরে আছে লোহা। ওই লোহাটা মন্দিরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এই যে আমি কথা বলছি আঙুল তুলে, এই ক্ষমতা আমার বাবা দিয়েছে। তাই বাবার দিকে কোনোদিন এইভাবে আঙুল তুলে কথা বলবেন না।
আজকালের ছেলেরা কথায় কথায় বলে আমার বাবা কি দিয়েছে। এবার আপনি শুনুন, বিদ্যাসাগরের বাবা কি দিয়েছিলেন? সে তো গ্যাসের আলোয় বিদ্যাসাগর হয়েছিলেন। তাই ভক্তমণ্ডলী জেনে রাখবেন, বাবা কি দিয়েছে জানেন? কিচ্ছু দিতে না পারুক, হাত দুটো দিয়েছে। এই হাত মানে হাতিয়ার। যত বেশি পরিশ্রম করবেন অন্য বস্ত্রের অভাব হবে না। সেই হাত ভগবান আপনার বাবা আপনাকে দিয়েছে। এবার আসুন, মা দিয়েছে চারটে, কি? রস, রক্ত, মেদ আর মাংস। তাই যে সন্তান মাতৃ স্তনদুগ্ধ বেশি পান করবে তার মেধা, বিদ্যে, বুদ্ধি, ক্ষমতা বেশি হবে। আজকাল মেয়েরা শুনবেন, এই যে আপনারা হরিনাম শুনছেন, বলুন মাদার ডায়েরি খাওয়াচ্ছেন, আমুল স্প্রে খাওয়াচ্ছেন। আমি ওখানে 10 বছর অডিটরের কাজ করেছি। অর্ধেক অর্ধেক ভেজাল দেওয়া হয়। এবার আপনারা ঠিক করে বলুন, আপনি কোনটা খাওয়াবেন? মাতৃজঠরের মাগো মা, আপনি আমার মা, ভগবান আপনাকে দুটো দিয়েছে, কি? একটা সর্ব ঔষধি, মহা ঔষধি। যত বেশি সন্তান পাবে বলবান হবে, বিত্তবান হবে, শক্তিবান হবে, ধৈর্য পাবে, মেধা পাবে। তাই এটা থেকে বঞ্চিত করবেন না। তারপর ভগবান দিল 10টা: অপ, তেজ, ক্ষিতি, মরু, বোম, লোভ, মোহ, বুদ্ধি, বিদ্যে, অহংকার। অহংকারটা কি জানেন? ওই দাদা আজকে নেই, কিন্তু তিনি জানতেন ভগবান আছেন। বুঝতে পারছেন? তবে হরিবাসরটা পরিচালনা করেছেন। আজকের পাড়ার ছেলেরা যারা হরিবাসর পরিচালনা করছেন তারা ভালো মতো জানেন ভগবান আছেন। আর ভগবান আছেন বলেই তার এটা অহংকার, আমি হরিবাসর চালাবো। এই অহংকার যখন আসবে, অন্তর্যামী অন্তরে বসে থাকবে। তারপর পিতা ব্রহ্মা দিলেন সমস্ত দেহটা তৈরি করে। তারপরে মাতৃজঠরে যখন সুন্দরভাবে তৈরি হয়ে গেলাম, তখন পিতা ব্রহ্মা বললে, এই দে। ভক্তমণ্ডলী মায়েরা আমাদের দীক্ষা দিচ্ছেন, দেবাদিদেব তুমি সবচেয়ে দামি বৈষ্ণব, তুমি ওকে দীক্ষা দাও। তাই 33 কোটি দেবদেবীর সামনে মাতৃজঠরে আমাদের প্রথম দীক্ষা হলো। সেই দীক্ষার মন্ত্রটা কি ছিল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ মায়ের এবার বোঝা গেল। তারপর আমরা মাতৃজঠর থেকে বার হলাম। বার হওয়ার আগে বলেছিলাম, শপথ করেছিলাম, ভগবান মাতৃজঠর মানে একটুখানি জায়গা, ওখানে বসে হরিনাম গাইতে পারছি না, মর্তধামে যেতে দাও, একেবারে নেচে নেচে হরিনাম গাইব। তাই করলাম না। ওখান থেকে বার হলাম, হয়ে কি করলাম? মারে মাগো, মোড়ের মাথায় মালের দোকান, মাল দোকানে শুয়ে পড়ে আছি। কটা দেখবেন ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা বাবা, আপনাদের ছোট ছোট বাচ্চা মেয়ে আছে, তাই না? আপনি পাত্র খুঁজে বেড়াচ্ছেন, পাস করা ছেলে কিন্তু মাল দোকানে পড়ে থাকে। কলিকালের ছেলেরা সেই পথ ধরল। তখন পিতা ব্রহ্মা ঠিক করলেন, ওরা যখন চিতায় উঠবে, যে মাথায় আমি কৃষ্ণ নামটা দিয়েছিলাম সেই হরিনাম কৃষ্ণ নাম করলো না, মারতে মারতে মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দে। আবার জন্মগ্রহণ করবে 84 লক্ষ জনি পেরিয়ে। বুঝতে পারছেন মায়েরা? 9 লক্ষ বার ছিলাম জলে, জলে পচে পচে মরেছি। 20 লক্ষ বার বৃক্ষাদি, 11 লক্ষ বার পায়খানা প্রস্রাব ঘরে ঘরে দেখবেন বড় বড় কীট দেখতে পাওয়া যায়, পোকা দেখতে পাওয়া যায়, ওই রকম 11 লক্ষ বার। তারপরে 10 লক্ষ বার পক্ষী মানে পাখি, তারপর 30 লক্ষ বার জন্তু জানোয়ার, তারপর 4 লক্ষ বার অমানুষ। অমানুষ কাকে বলে জানেন? ভক্তমণ্ডলী মায়েরা, আমার আপনার মতো দেখতে, কিন্তু আপনার ক্ষতি করে সে নিজে নিজে বড় লোক হতে চায়।
আপনাকে বিপদে ফেলতে চায়, আপনার হাতের হাঁড়ির ভাতটাকে লাথি মেরে শেষ করে দিতে চায়, আপনার ঘরে আগুন লাগাতে চায়। তাই যারা সন্ত্রাসবাদী, যারা আতঙ্কবাদী, ভগবান বলছেন তার গীতায়, নমাং দুষ্কৃতি ন পাপে ভজস্যমাম, তারা হরিনাম করবে না। তারা কি করবে? তারা শত্রু। এই রকম শত্রু হলো ভক্তমণ্ডলী অমানুষ 4 লক্ষ বার। তারপরে এই মানুষ হয়ে এবার যদি হরিনাম কৃষ্ণ নাম বলতে না পারি তখন মুক্তি হবে না। বোঝা গেল মায়েরা? তারপর দেহটা পুড়ে ছাই হলো, নাভিটা পেলেন, নাভিটা পেয়ে স্নান করলেন, স্নান করে নতুন কাপড় পরে একটা মাটি খনন করে ওই নাভিটা ওখানে পুঁতে দিলেন, যাকে বলে সমাধিস্থ। পুঁতে দিয়ে তার উপর তুলসী গাছ বসিয়ে দিলেন। লক্ষ্য রাখুন ভক্তমণ্ডলী মায়েরা, পরকালের ক্রিয়া করতে গেলে কি করতে হয় শুনুন। তাহলে তুলসী গাছ বসিয়ে দিলেন, আর সেখানে হাত জোড়ো করে কাঁদতে কাঁদতে বললেন, হে দেবী তুলসী, মাগো আমি বাবার পরকালের ক্রিয়া করতে এসেছি, বাবা যাতে রম্যস্থান ভগবান শ্রীহরির চরণে পৌঁছাতে পারে তুমি তার ব্যবস্থা করে দাও। বলে আপনি কাঁদতে কাঁদতে ঘরে আসছেন, পিছন দিকে শ্মশানের দিকে তাকাচ্ছেন না। ভক্তমণ্ডলী, বাদ বাকি কাজটা কে করলো? ওই তুলসী। মনে থাকবে? ছেলেকে দিল্লি পাবলিকে পড়াচ্ছেন, কথায় কথায় ইংরাজি বলছে, কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি মানে না। ভক্তমণ্ডলী মায়েরা তুলসী গাছে পা দিয়ে মারিয়ে পিষে চলে যাচ্ছে, কাজের কাজ কিছু হবে না। আপনি চান আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক? আপনি কি চান আপনার ছেলে ভালো হোক? তাই আগে ভালোটা চান, তারপর মাস্টার ডাক্তার হবে। অনেক ডাক্তার আছে 2000 টাকা দিলে তবে হাত ধরবে, টাকা দিতে না পারলে আপনাকে দেখবে না। তার মানে বড় ডাক্তার হয়েছে, ভালো ডাক্তার হতে পারে না। তাই ভালো হতে গেলে তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, ও তুলসী করি মিনতি, আমায় ছেড়ে যেও না, ও তুলসী করি মিনতি, আমায় ছেড়ে যেও না। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। দেখলেন মায়েরা, শেষ পর্যন্ত তুলসীর হাত ধরে ভগবানের চরণে পৌঁছে গেলাম। ভগবান তখন ঠিক করলেন, তুলসী তোমার জন্য আমি ভক্তকে পাই, তাই তুমি আমার প্রিয়। বলো তুলসী, তুমি আমার মাথায় থাকবে? লক্ষ্য রাখুন মায়েরা, অনেকে বলে তুলসীর মালা গলায় পরো না, অনেকে আজে বাজে কথা বলে। একটা গায়ক তো বলি বেড়াচ্ছে, হ্যাঁ তুলসী ধর্ষিতা, ও চরিত্রহীনা, ও গলায় মালা টালা পরতে লাগবে না। তুলসীকে আবার মালও বলছে। আবার একটা গায়ক বেরিয়েছে মা, সে ভগবানকে বলছে অসুর। আর 1,20,000 টাকা তার ভিজিট, তাকে আবার আপনারা পাড়ায় নিয়ে এসে বলছেন এইটা সবচেয়ে দামি গায়ক, ওরটা হরিনাম শুনবো। জেনে রাখবেন মায়েরা, ভগবানকে যিনি এইভাবে অপমান করছেন, তুলসীকে যারা অপমান করছেন, ভগবান বা তুলসী তাদের ছেড়ে কথা বলবে না। কেন? ভগবান নিজে বলছেন তুলসী তুমি আমার মাথায় থাকো। তুলসী কি বললেন? না। কেন? তোমার শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো বলো থাকি কেমনে। শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো বলো থাকি কেমনে। শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো বলো থাকি কেমনে। শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো বলো থাকি কেমনে। ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ও তুলসী করি মিনতি, ওরা থাকতে দেবে না। লক্ষ্য রাখুন, ভগবান বলেছিলেন তুলসী তুমি আমার মাথায় থাকো। তুলসী বলছে থাকবো না। কেন? ভগবানের মাথায় কে বসে আছেন? লক্ষ্য রাখুন, আপনাদের এখানে ভগবান দাঁড়িয়ে আছেন, ওর মাথায় কি আছে? রাধা চূড়া। বুঝতে পারছেন? তাই ভগবানের মাথায় বসে আছেন শ্রীমতী রাধারানী, ভগবানের প্রেমের ঠাকুরানী। বুঝতে পারছেন? তাই তুলসী বললো একটা বৈষ্ণবী ওখানে বসে আছেন, আমি জোর করে ওই জায়গায় থাকবো না। বুঝতে পারছেন মায়েরা? আমি কালী পুজোর ম্যানেজার হই, জানো মা, গিয়ে একটা করে বাড়িতে বিল দিয়ে আসি।
5,001 টাকা চাঁদা দেবে, নাহলে চালে বম পড়বে, পুকুরে বিষ পড়বে। তারা 5,000 টাকা চাঁদা দিয়ে বলে কোনো ভয় নেই, লাগলে আরও দেবো, চালে বম ফেলো না, পুকুরে বিষ দিও না। আর হরিবাসরে যখন চাঁদা চাইতে যায় দেখবেন মা কীরকম সরু সুতো কাটে। ওই তো ভোগের চিড়ি, 2টো চিড়ে আর 2টো চিনি, তার চেয়ে উলুবেড়ে গিয়ে বিরিয়ানি খাবো। বোঝা গেল? হরিবাসরের বৈষ্ণবরা চাঁদা চাইতে গেলে আপনারা কত কথা বলেন, তবু তারা হাসি মুখে মেনে নেয়। কেন জানেন? এইটাই বৈষ্ণবদের কর্তব্য। ওরা কোনোদিন রাখতে জানে না, হাসি মুখে নীরবে সহ্য করে। তাই সবার আগে বৈষ্ণবকে প্রণাম করেছিলেন কে? আপনারা কথায় কথায় বৈষ্ণবদের অপমান করেন, কিন্তু জেনে রাখবেন বৈষ্ণবকে সবার আগে কে প্রণাম করেছিল জানেন? ভগবান শ্রীহরি। বুঝতে পারছেন মায়েরা? হ্যাঁ, নারদ ছিলেন দামি বৈষ্ণব, তাকে সবার আগে ভগবান প্রণাম করেছিলেন। সেটা পরের ব্যাপারে যাব, এবার শুনুন। ঠিক আছে, তাহলে এতক্ষণ পরে বুঝতে পারলেন ভগবানের মাথায় ও থাকবে না। বলো বলো তুলসী, তুমি আমার গলায় থাকবে? তুলসী বললে না। কেন? গলে গলো মালা ওহে চিকন কালা, বলো বলো থাকি কেমনে। গলে বলো মালা ওহে চিকন কালা, বলো বলো থাকি কেমনে। ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ও ভগবান মধুসূদন। ওরা থাকতে দেবে না, ও ভগবান বিপদ ভঞ্জন। ওরা থাকতে দেবে না। ভগবানকে বলছে আমি গলায় থাকবো না। কেন? ভগবানের গলায় কে ঠাঁই নিয়েছে? মা বনফুলের মালা, মণিমুক্তার মালা। আর ভগবানের মা ভগবানের গলায় কি দিয়েছিলেন? ভগবানের মা ভগবানের গলায় দিয়েছিলেন চাঁপা ফুলের মালা। কেন বলুন তো মা? ভগবান ছিল কালো। আপনারা ভালো করে শুনেন মা। হ্যাঁ, সোনা যত দাম বাড়ুক গো মা, সবাই সোনা আপনারা পরবেন না। কেন? যারা খুব ফর্সা সোনার মতো দেখতে, তাদের সোনা পরলে মানাবে না। উত্তম কুমার যদি ছেঁড়া গেঞ্জি পরে তবু উত্তম কুমার বলো। তাহলে সোনাটা পরবে কারা? যাদের গাটা বাবলা কাঠের মতো ফেটে ফেটে আছে, তারা সোনা পরে চাপা দেবে। মাগো ঠাকুর খারাপ হয় হোক, প্যান্ডেলের জোর থাকলে অনেকে ঠাকুর দেখবে। তাই ভগবান ছিলেন কালো। ভগবানের মা ঠিক করলো ওর গলায় পরিয়ে দেব চাপা ফুলের মালা। চাপা ফুল মানে কাঁচা সোনা, তাই ভগবানের গলায় ছিল চাপা ফুলের মালা। গলে গলো মালা ওহে চিকন কালা, বলো বলো থাকি কেমনে। গলে বলো মালা ওহে চিকন কালা, বলো বলো থাকি কেমনে। ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না। দেখলেন গলায়ও তুলসী থাকতে রাজি হলো না। ঠিক আছে, আচ্ছা মায়েরা ঠিক করে বলবেন, ঘর সংসার তো করছেন, কাউকে যেন বলবেন না। আমি জিজ্ঞাসা করছি আপনার ছেলের মতো হয়ে বা দেওরের মতো হয়ে, এই স্বামীর সঙ্গে ঝগড়া হয়? 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 রাগ করবেন না মা, অত সুন্দর আকাশটা মা, মাঝে মাঝে মেঘ না করলে ভালো লাগে না, বলে বৌদি। তাই মাঝে মাঝে ঝগড়া হবে। ঝগড়া হয়েছে বলে স্বামীর সঙ্গে রাগ করে যেন বাপের বাড়ি চলে যাবেন না, তাহলে কিন্তু বিপদ ঘটবে। বুঝতে পারছেন মায়েরা? তাহলে কি করবেন? কাঁদতে কাঁদতে এসে বলবে, হে দেখো তুমি আমার স্বামী, তুমি কাটলেও আছি মারলেও আছি, তোমার সঙ্গে থাকবো, কাছে থাকবো, সাথে থাকবো, গাছতলায় থাকবো, একবেলা একসঙ্গে খাবো। ওগো তোমার চরণতলে থাকতে দেবে? তাই মেয়েরা সব সময় স্বামীর চরণতলে থাকতে চায়। বুঝতে পারছেন? যারা সতী নারী হবে, দুতলা 10 তলা বাড়ি চাইবে না, স্বামীর চরণতলে থাকবে। বলো 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 তুলসী, তুমি আমার চরণতলে থাকবে? তুলসী কি বললো জানেন? ভগবান শ্যামের পায়ে সোনার নপুর, বাজে কেমন রুনু ঝুনু, বলো বলো থাকি কেমনে। শ্যামের পায়ে সোনার নপুর, বাজে যেন রুনু ঝুনু, বলো বলো থাকি কেমনে। ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ও ভগবান মধুসূদন। ওরা থাকতে দেবে না, ও ভগবান বিপদ ভঞ্জন। ওরা থাকতে দেবে না।
রাজি হলো না। বলো তুলসী কোথায় থাকবে? তোমার জন্য আমি ভক্তকে পাই। তুমি এত বড় কাজ করেছো, তুমি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমার মধ্যে প্রেম আছে, ভক্তি আছে। যাদের ভক্তি নেই, প্রেম নেই, তুমি তাদের সেইগুলো দান করো। তোমার মতো কজন হতে পারে? এবার বলো তুমি কোথায় থাকবে? তখন তুলসী বলেছিল, আমি যেখানে থাকবো থাকতে দেবে? নিশ্চয়ই। যত মন্দির আছে, মন্দিরের ঠিক 1-1.5 হাত দূরে একটা ছোট তুলসী মঞ্চ থাকবে। ভোরবেলা মেয়েরা, মায়েরা, ভক্তরা শুদ্ধ অবস্থায় এসে তামা নেবে, তুলসী নেবে, আর গঙ্গা জল নিয়ে আমাকে 4 বার পরিক্রমা করবে, আর আমি তাদের হাতটা ধরে ভগবানের শ্রীচরণে পৌঁছে দেব। কালকে সকালে আপনাদের পাড়ার যে মন্দিরটা আছে গিয়ে দেখবেন ঠিক 1-1.5 হাত দূরে একটা তুলসী গাছ আছে। বোঝা গেল? ভক্তমণ্ডলী মায়েরা, এতক্ষণ যে কথা বলছিলাম, কিভাবে হরিনামটা গাইবো, কিভাবে তুলসীর কাছে যাব, কিভাবে তুলসী আমাদের ভগবানের মন্দিরে নিয়ে যাবেন, সেটা আপনারা শুনলেন। এত কিছু কাজ করতে পারলে তবে মন্দিরে গিয়ে আপনি শান্তি পাবেন, মুক্তি পাবেন, স্বস্তি পাবেন, রম্যস্থানে পৌঁছে যাবেন।